বাজে লাগলো যে এখানে যে রাস্তা দেখতেছে মনে হচ্ছে না মেয়েদের জন্য করা হয়েছে, কারণ নাগরদোল্লা উঠবি না এইটাতে উঠবো। কোনটাতে? এইটাতে? বাপরে জালে মুখটা দেখি জালেতে কানমান জ্বালা করছে ওর। এই দেখো কানে হাত দিচ্ছে, এত ঝাল দিয়েছে না একদম সেটা ভাঙা। ওর এইটা আর আমার গার্লফ্রেন্ডের এইটা গার্লফ্রেন্ড। হে গাইস, শুভ দুপুর। আজকের সুন্দর দুপুরে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ ভিডিওটা শুরু করছি ঠিক আমাদের বাড়ির ছাদ থেকে। আর দেখো শীতকাল তো পড়েই গেল, শীতকাল পড়ে গেল মানে কি চারিয়াতে মেলা শুরু। তার সাথে সাথে দেখো সবাই গাছ বসাইছে, আমিও দেখো টবেতে এখানে গাছ বসিয়েছি। তো সেই যখন শীতকাল পড়েছিল ঠিক শুরুতেই লাগানো হয়েছিল, আর এখন অনেক ফুল ফুটে গেছে। এর সাথে সাথে আরও ফুলগুলো ফুটবে, যখন দেখতে সুন্দর লাগবে। তো সেগুলো বাদ দাও, আমাদের এখানেও শুরু হয়ে গেছে উলুবেড়িয়া রাস মেলা। এবারই ভাবি যে উলুবেড়িয়া রাস মেলা দেখতে যাবো, বাট সময় হয়ে ওঠে না, যাওয়া হয় না। তো এইবারে ভেবেছি উলুবেড়িয়া রাসমেলা দেখতে যাবো, আর তোমাদেরও দেখাবো ওখানে রাসমেলা কেমন হচ্ছে, কতটা জাঁকজমকভাবে হয়। আমি শুনেছি বাট কোনোবার যাওয়া হয় না। তো অবশ্যই সবাই ভিডিওকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি আমাকে আজকে ভিডিও শুরু করা যাক। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি বাগনান স্টেশনে। আর গাইস আমরা এসেছিলাম তখন বাজে 3:30। আমাদের সবারই একসাথে আসার কথা ছিল 3টের সময়, বাট 3টের বাস মিস করেছিল এই ম্যাডাম। তো একে কতবার বলেছিলাম যে 3টের বাসেই উঠবি, সেই মিস করে করে একদম এলো। ওই একটা টাইম সম্বন্ধে তোর জ্ঞান নেই? টাইম সম্বন্ধে জ্ঞান নেই? 3টে বলেছি মানে 3টে। ওর জন্য এসে থেকে আমরা কতক্ষণ দাঁড়িয়েছি, দুটো আমাদের ট্রেন মিস হয়ে গেল ওর জন্য, এসে থেকে বাড়ি আছি। আর এই সব এসে পৌঁছাচ্ছি, চলে যা এ। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছিলে, আর পার্সোনালি আমাকে 2-3 জন আমাকে লিখেছিলে যে দাদা তোমার সাথে যে দিদিটা ভিডিও করতো, সেই দিদিটার সাথে আর ভিডিও করছো না কেন? সেই মানে যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড নয়, ওর সাথে একটু কিছুদিনের জন্য আমার ঝামেলা হয়েছিল। তো ওই জন্য ও আমার সাথে ভিডিওতে অনেক দিন ধরে আসেনি কোনো কারণের জন্য। তো আজ আবার ওকে অনেক দিন পর যাচ্ছে আমাদের সাথে ভিডিও করতে। আর এই যে 1, 2, 3, 4 আমরা 4 জন মিলে যাচ্ছি, প্রচুর এনজয় করবো। ট্রেন এসে গেছে, আর ট্রেনে ভিড় দেখো, ক্রাউড, খালি ক্রাউড দেখো। ও হো কত ভিড়। তারা সামনের দিকে চলে গেছে, আমরা এখন এইখানটা উঠবো। ও গাইস ক্রাউড কামিং কামিং। চলো 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 চলো। জাস্ট এসে আমরা পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে। আর এখানে ওরে বাবরে ট্রেনে যে আজকে ভিড় হয়েছিল না, সেটা ভাঙা লেভেলের। তোমরা ওই এরা লেডিসে না উঠে জেমসে উঠে পড়েছে। কোনো কামড়া হয় না ভাই, জেনারেল হয় না জেনারেল না, এই মেয়েদের এই একটা অভ্যাস আছে না, মেয়েদের এই অভ্যাসটা কিছু বাজে লাগে। যদি লেডিস কামড়ায় ছেলেরা উঠে দোষ, কিন্তু যখন জেমস কামড়ায় মেয়েরা উঠে বলবে সেখানে কোনো দোষ নয়। আইন নয়, হ্যাঁ আইন, আইন অমন আইন আমাদের, অমন আইন আমাদের দরকার নেই, আমাদের ওপর হেনস্থা। যখন তোমরা স্টেশনে নামবে না, স্টেশন থেকে নেবেই দেখবে ওই দিকে না, ঠিক এই দিকটা চলে আসবে। এই দিকে যতগুলো টোটো আছে সব টোটোগুলো যাবে রাসমেলাতে। তো এইখান থেকে এই টোটোয় করে আমরা এখন যাবো রাসমেলাতে। তাহলে মজা তো আমরা হচ্ছে। সায়নকে না আমাদের বডিগার্ড লাগছে। ওই সায়ন, তোকে আমাদের বডিগার্ড লাগছে। কত করে? কত? 20 টাকা? আরে আমরা এর আগে দেখেছি 15 করে। তো গাইস দেখেছো, এক্ষুনি ঘাপটা করে দিচ্ছিল। ঠিক আছে 15, এখন হঠাৎ করে বলছে 20। যেই দেখেছে লোক বেশি অমনি 20। ঘাপলা করার একদম সেরাটাই, এমন দেখো এমন ছুচালা মেরে দিচ্ছে একদম। ওরা আমাকে কমেন্ট করছি না, আমাকে মেসেজ করছি। ঠিক আছে ওরও তো ইনস্টাগ্রাম আছে, ওকে মেসেজ করে জিজ্ঞাসা করতো বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বেস্ট ফ্রেন্ডের সাথে এতদিন ঝগড়া করেছিল কেন? আমার সাথে ভিডিওতে আসেই না, কথাও বলতো না, কিছু করতো না, হঠাৎ করে ঝগড়া করেছিল। একেই যে মুখটা থোবড়াটা দেখে নিয়েছো তো, ইনস্টাগ্রামে যাবে পুচকু অফিসিয়াল লিখে একে জিজ্ঞাসা করবে। এবার থেকে আমাকে জিজ্ঞাসা করবে না ও কেন ভিডিও আসেনি, ও কোথায় গেল, তোমার বেস্ট ফ্রেন্ড মরে গেল কিনা বেঁচে আছে, যা জিজ্ঞাসা করার একে জিজ্ঞাসা করবে। তুই বলতে পারছিস না কেন তুই আসিনি এতদিন? এমনি না, একটু কারণ আছে, মানে পাড়ার কিছু কারণ আছে। এই কারণগুলো তোমাদের ভিডিওর এন্ডে গিয়ে বলবো, ঠিক আছে? ওই কথাগুলো তোমরা শুনবে, নাহলে তোমরা লাস্টে যাবে, লাস্টে তবে তোমরা জানতে পারবে। ঠিক এইখান থেকে শুরু হয়েছে রাসমেলার মেন গেট। এই জায়গাটা হচ্ছে ঠিক রাস মেলাটা, আর সেই দূরে আছে মেন ঠাকুর, আর এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ পথ। আর ঠিক বাইর পথটা হচ্ছে এই দিকে, মানে এই দিক দিয়ে প্রবেশ করিয়ে ঘুরিয়ে পুরো বার করাচ্ছে ওই দিকটা দিয়ে। তো চলো এখানে কিছু তোমরা সিনেম্যাটিক শট দেখে নাও।
একটা কথা তোমাদের না বললেই নয় যে এখানে না এই জিনিসটা প্রচুর বাজে লাগলো যে এখানে যে রাস্তা দেখতে মনে হচ্ছে না মেয়েদের জন্য করা হয়েছে, কারণ এই যে ব্যারিকেডের ভিতর দিয়ে প্রবেশ করানো হচ্ছে না, এই ব্যারিকেডের ভিতর দিয়ে খালি মেয়েদেরকে প্রবেশ করতে দিচ্ছে, ছেলেদের প্রবেশ করতে দিচ্ছে না। কেন? আমরা কি দোষ করেছি? আমরা সামনে গিয়ে ভিতরে গিয়ে দেখতে পারবো না, ভালো করে যে থিম হয়েছে সেগুলো আমরা দর্শন করতে পারবো না, তাহলে আমাদের এখানে তো লাভটা কি? আমাদের বাইরে থেকে দেখতে হয়। নিয়মটা পুরো ভুল। পারলে এমন করতে পারতো যে প্রথমে মেয়েরা ঢুকুক বা কিছু, তারপরে যে ছেলেরা ঢুকুক, কিন্তু পুরো বাজে। এই যে এদের এই পুরো এটা পুরো বেকার লাগলো। আমার মতো কারা কারা এসেছো, কাদের খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা যেন পরে চেঞ্জ করা হয়। উলুবেড়িয়া এসেছি আর মায়ের দর্শন করবো না সেটা হতে পারে? তো দেখো শ্রী আনন্দময়ী কালো মাতার মায়ের মন্দিরের পুরো বাইরেই আছি। আগের বারে যখন এসেছিলাম তখন এখানে কাজ চলছিল, বাট এখন দেখো সব কাজ কমপ্লিট আর লাইটিংটা দেখো কত সুন্দর লাগে, কতটা সুন্দরভাবে সাজিয়েছে। তো প্রথম মাসে এসেছিলাম অনেক দিন আগে, তখন ভিডিওটা তখন এসেছিলাম তখন সাবস্ক্রাইবার কম ছিল, বাট সেই ভিডিওটা ভালো ভিউজ টেনেছিল। আজ জানি না ভিডিওটা কত ভিউজ টানবে। তো যারা যারা উলুবেড়িয়া থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক এইখান থেকে শুরু হয়ে গেছে মেলা। তো এমনিতে এখানে অন্য সময় আসলে এই ধারগুলোতে মেলা থাকে, বাট এখন আরো বেশি, পুরো যে পুরো ফাঁকটা থাকে না, পুরো চারিদিকটা ভর্তি হয়ে গেছে মেলাতে। ওই নাগরদোলা উঠবি? না এইটাতে উঠবো। কোনটাতে? এইটাতে? হ্যাঁ ঠিকই, তোর জন্য এইটাই ঠিক আছে গাই, তোকে এটাতেই মানাবে, এর উপর উঠে লাফালাফি করবে। ওই তোর ওটাতেই ঠিক আছে। কেন এইটা ওঠ না, এইটাতে এইটা ওঠ, মাথা ঘুরবে। চ চ চ। হ্যাঁ এইটাতে না এটা আমি ধরবই। গাইস ওকে আজকে না এইটাতে চাপাবো। চ চ চ চ চ চ চ এইটা চাপ চাপ। ওই চ না কেন? ভালো লাগবে। কোনটাতে? ওইটাতে? ওর প্রচুর শখ হয়েছে ওই রবার্টের ওপরে লাফানোর। ওই লাফাবি? চ চ চ চ দুজনে চ চ চ চ চ চ। লাবণীকে তুলে দেবো ওর ওপরে। লাবণী উঠবি? হ্যাঁ কেটে যাবে না। লাবণী উঠলে ভালো হয়। লাবণী ওর উপর উঠে উপর থেকে একদম ধাপাস করে লাফিয়ে পড়বে, আমরা নিচে লাগে। বাট এই যে নাগরদোল্লা আর ওইদিকে ব্রেক ড্যান্স, এই দুটোকে দেখলে আমার গায়ে জ্বর। লক্ষ্মী পুজোতে আমাকে কত করে উঠতে বলেছিল এরা, আমি তো উঠিনি ভয়েতে। ওরে বাপরে, আমার তো দেখলে যা ভয় লাগে। আমি যদি একবার আমরা ভুল করে উঠে পড়ি, ব্যাস ওই যে নামবো, আমার জীবন শেষ। যা ভয় লাগে। এর মতনই আমি, এরা সব কটাই এ শুধু একা উঠতে পছন্দ করে, সব কটা তারপরে সব ভীতু। উঠবি? তুই উঠবি তো? না ট্রেনে করে যাও। ভয় ডর লাগতা হে বাট বলনে কা নেই। দেখো না সারাক্ষণ ইনস্টাগ্রামে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে যাচ্ছে, ভিডিও কল করে দেখাচ্ছে ও মেলা দেখতে যে বলে। দেখা সবাইকে দেখা, সবাই দেখুক সেটা, থোবড়া দেখো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ ঝাল দাও, বেশি করে ঝাল দেবে। হ্যাঁ মেয়ে মানে যেখানে আমি ফুচকা ওদের চাই, ফুচকা খাবে, ফুচকা খাবি। হ্যাঁ এই একটা। আমি তো কোনোদিনও ফুচকা খাই না। খাই না নয়, আমি তো জিতেছিলাম মনে আছে তো, সেই কম্পিটিশন যখন হয়েছিল। বাট আমি কোথাও মেলায় কোথাও ঘুরতে গেলে আমি খাই না। এই যে এ আছে যতজনই থাকে, মেয়েরা থাকলে তো আমাকে আর নিজেকে কোনো প্লেন নিয়ে খেতে হয় না, ওরাই খাইয়ে দেয়, আমার হতেই হয়ে যায়। ভালো করে খা আস্তে আস্তে। হ্যাঁ এখানে দেখ কপা কপটা পানো। বাপরে এইটাই তো আমার ভালো লাগে। কাকাকে আমি বলেছিলাম, কাকা আমার কথা শুনেছে। জালে মুখটা দেখি, জালেতে কানমান জ্বালা করছে ওর। এই দেখো কানে হাত দিচ্ছে, এত ঝাল দিয়েছে না একদম সেটা ভাঙা। আর একটা বাজে অভ্যাস মেয়েদের, যে যেখানে মেলাতে যাক না কেন কানের আগে কিনতেই হবে, যেহেতু বেস্ট ফ্রেন্ড বলে কথা। তাই ওকে বললাম তুই একটা কানের পছন্দ কর, অনেকক্ষণ কানের কিনবে করছিল। আমি বললাম তুই কানের পছন্দ কর, তোকে একটা আমি গিফট করবো। ওই দেখ দুটো কানের পছন্দ করবি। হ্যাঁ এটা তুই পছন্দ করছিস তো, একটা তোর দেখ, ওই একটা আমার গার্লফ্রেন্ডের, দুজনের জন্য দুটো পছন্দ করবি। হ্যাঁ আমার গার্লফ্রেন্ড এটা ভালো করে পছন্দ করবি, তুই যা ইচ্ছা নি। ভালো দেখে আমি গিফট করছি, আমাকে এমন করছি। আমার গার্লফ্রেন্ড যদি ভিডিওটা দেখে না, আমাকে দেবে একদম সেটা ভেঙে। আমার প্রায় 25 মিনিট ধরে পছন্দ করার পর ওর এই দুটো পছন্দ হয়েছে। একটা তোর কোনটা? ওর এইটা, আর আমার গার্লফ্রেন্ডের এইটা। গার্লফ্রেন্ডকে বলছি দেখো তোমার জন্য আমার বান্ধবী মানে আমার বেস্ট ফ্রেন্ড পছন্দ করে দিয়েছে। আমার গার্লফ্রেন্ডও জানি আমার বান্ধবী বলে, সে কিছু বলে না। তো যাই হোক দেখো, এই দুটো জিনিস পছন্দ করতে কার লাগে এত মিনিট? টাইম
এখন আমরা আছি ফুলেশ্বর স্টেশনে। আমরা টিকিট কেটেছিলাম উলুবেড়িয়া পর্যন্ত আপ ডাউন, কিন্তু যাচ্ছি ফুলেশ্বর থেকে, একই নয়। তা যাই হোক, এই যে দেখো এদের প্ল্যান, এদের দুজনকে না টিটিকে ধরাবো। আমি তো বলবো ওরা টিকিট কেটেছে, আমি জানি না কিছু, আমি নেমে যাবো। এদের দুজনকে ভাসিয়ে দেবো আজকে একদম। ওই দেখ না তো, তোর টিটিতে এখন ধরবে না, পুরো একদম আমছানা বার করে দেবে, দেখ পুরো আমছানা বার করে দেবে তুই। তো যাই হোক, একটা স্টেশন আগে চলে এসেছি হেঁটে হেঁটে, কারণ ওইখানে যেতে না অনেকটা টাইম লাগছিল। তো আমার মনে হলো ফুলেশ্বর থেকে কাছে হবে। তো যদি কেউ উলুবেড়ি রাসমেলা দেখতে আসতে চাও, তোমরা ফুলেশ্বরে আসবে ফার্স্ট। ফুলেশ্বর থেকে না 10 মিনিটে হাঁটা পথে তোমরা চলে যাবে, তোমাদের টোটো করতে হবে না, কিছু করতে হবে না। 1 নম্বরে দিয়েছে আমাদের ট্রেন, যতক্ষণ না ট্রেন আসে ততক্ষণ ওয়েট করি। তারপরে ঘড়ির কাটায় এখন 7:39। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম বাংলা স্টেশনে। এখন এখান থেকে বাসে ধরে চলে যাবো আমরা বাড়ি। আর আমার তো ঠান্ডায় দম বেরিয়ে যাচ্ছে। আমি দেখো এইটা মাথায় দিয়েছিলাম, খুলে দিয়েছি। এই ছেলেটা দেখো, রস কম নয়, কিচ্ছু পড়েনি, হাঁট মারছি। হ্যাঁ, রস মানে কি? রস মানে খেজুর রস, তাল রস, অনেক রস হতে পারে। তো যাই হোক, ও রিলা মারবে বলে কিছু পড়ে আসেনি, ঠিক আছে। ওর মা আমার ভিডিওটা যদি দেখো, কাকিমা যদি আমার ভিডিওটা দেখছেন, একটা কথা বলছি, এই ছেলেটাকে একটু ভালো করে সামলে রাখুন। টেম করছে, উঠছে প্রচুর। একটা ছেলে 4টে মেয়ে চালাচ্ছে। বাড়িতে এসেছি তখন বাজে 9টা, আর এসে খেয়ে দিয়ে ভিডিও এডিট করছিলাম। এই যাই ভিডিও এডিট করা কমপ্লিট হলো, কারণ আমাকে রাত্রি জেগে এডিটটা করতে হবে, কারণ সকালেই ভিডিওটা আপলোড করতে হবে তোমাদের জন্য, তোমরা দেখতে পাও। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে নিজে বলছো শেয়ার করে দেবে। আর কারা কারা উলুবেড়িয়াতে রাস দেখতে গিয়েছিলে বা যাবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটা কথা, যে এই রাসটা শুরু হয়েছিল ডিসেম্বরের 7 তারিখ আর চলবে জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। যারা যেতে চাও যেতে পারো, যারা আমাকে ভালোবাসো তাদেরকে টাটা।